প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমার মূল প্রসঙ্গে যাওয়ার আগে আমি দুইটি কমেন্টস পড়ব আর একটি ভিডিওর ক্যাপশন পড়ব। সেটা হচ্ছে যে একজন বলেছেন, বিমান চলাকালীন যদি জ্বালানি শেষ হয়ে যায় তাহলে কি করণীয়। আমি উত্তরে বলেছিলাম, আকাশে ফুয়েল শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম, যার পার্সেন্টেজ হচ্ছে 0.05%। তার উত্তরে একজন বলেছেন যে আমার কথার উপর ভিত্তি করে এখন থেকে উনি ফ্লাই করবেন, কারণ উনি এতদিন মনে করতেন যদি মাঝ আকাশে জ্বালানি তেল শেষ হয়ে যায় তাহলে এই প্লেনটা ক্র্যাশ করবে এবং উনি মারা যাবেন। সেই জন্য উনি ভয়ে এতদিন ফ্লাই করেন নাই। আরেকটি ভিডিও এসেছে যে আকাশে বিমানে তৈল শেষ তাহলে কি হবে। আপনারা জানেন বাস, ট্রাক ও রেলওয়ের ইঞ্জিনের জ্বালানি থাকে নিচের দিকে, আর আমাদের এয়ারক্রাফটের জ্বালানি থাকে ডানার দুই পাশে। এই ডানাটি শুধু তেলের ট্যাঙ্কি হিসাবেই কাজ করে না, এটা ভারী এই এয়ারক্রাফটটাকে উঠতেও সাহায্য করে এবং এই ডানাতেই থাকে বিশাল ওজনের ইঞ্জিন, দুইটা বা চারটা। সুতরাং এর স্ট্রাকচারটা অনেক শক্ত করে বানানো। আমরা একটি ফ্লাইটে যাওয়ার সময় কি পরিমাণ অতিরিক্ত তেল নিই নিরাপত্তার জন্য, সেটা আমি একটি উদাহরণ দিব। আমরা যখন ঢাকা থেকে বরিশাল যাই, আমাদের যাওয়ার সময় তেল দরকার হয় 330 কেজি, আসার সময় তেল দরকার হয় 370 কেজি, অর্থাৎ এখানে 700 কেজি, ট্যাক্সিতে জড়িয়ে আরও 100 কেজি, 800 কেজি। এবং 800 কেজি নিয়ে আমরা যখন ঢাকায় আসি তখন 2100 থেকে 800 যাওয়ার পরে প্রায় আরও 1300 কেজি তেল আমাদের ঢাকায় থাকে। অর্থাৎ আমরা অনেকের প্রয়োজনের থেকে অনেক অতিরিক্তই তেল বহন করি এয়ারক্রাফটে। আমরা যখন ডিসি ট্রেনে লন্ডন থেকে ঢাকা আসতাম তখন আমাদের জ্বালানি আমরা নিতাম 100 টন, 110 টন। আপনারা জানেন ডিসি ট্রেনের 3টা ইঞ্জিন, দুই পাশে জানালা দুইটি, ডানায় দুইটি এবং লেজে একটি, এবং ককপিট ক্রু 3 জন, ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার, ফ্লাইট ইঞ্জিনিয়ার। তো 10 ঘন্টায় যদি 8 টন অর্থাৎ 8000 কেজি প্রতি ঘন্টায় ফুয়েল বার্ন করতো, তাহলে আমাদের যেহেতু 80 টন এবং ট্যাক্সিতে ধরি আরও প্রায় 5 টন, 85 টন। তারপরও ঢাকা ল্যান্ড করার পর অতিরিক্ত আরও 15 টন তেল থাকতো। সম্প্রতি ঢাকা টরন্টো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি, সেটা তো ডাইরেক্ট ফ্লাইটে বহন করা হয়েছিল 100 টনের উপরে তেল। আমেরিকান একটি পরিসংখ্যানে আরেকটি বলা হয়েছে, সব পরিসংখ্যান পরে মন্তব্য আসছিল যে নো ফিউল অন বোর্ড, ওয়ান অফ দ্য রেয়ারেস্ট টাইপ অফ প্লেন ক্রাশ, যার অর্থ দাঁড়াচ্ছে যে বিমানে জ্বালানি নেই, বিমান দুর্ঘটনার বিরল ধরনগুলির মধ্যে একটি। 2019 সাল এবং 2021 সালে একটি পরিসংখ্যান দেখা গেছে যে 2019 সালে প্রায় 4 কোটি ফ্লাইট পরিচালনা করা হয়েছিল। সেখানে মাঝ আকাশে তেল ফুরিয়ে যাওয়ার কোনো ঘটনা ঘটে নাই। 2021 সালে 2 কোটি 22 লক্ষ ফ্লাইট হয়েছিল, সেখানেও জ্বালানি তেল ফুরানোর কোনো ঘটনা ঘটে নাই। পরিশেষে তিউনিসিয়ার একটি এটিআর 72-202 টিউনিন্টার ফ্লাইট 1153, যেটা ক্র্যাশ করেছিল 6/8/2005 সালে মেডিটেরিয়ান সিতে, তার সম্বন্ধে বলবো। এবং ভিডিও শেষ প্রান্তে থাকবে যে ওই প্লেনটা ক্র্যাশ করার আগে ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার কথোপকথন, যেটা ককপিট ভয়েস রেকর্ডার থেকে এটা সংরক্ষিত। মেইনলি ওনারা আরবি ভাষায় কথা বলেছেন, সেটা শুনবেন। এই বিমান দুর্ঘটনা ঘটেছিল 6/8/2005 সালে। সেখানে প্যাসেঞ্জার ছিল 36 এবং বেঁচে গিয়েছিল 23 জন। বিমানটি ইটালি থেকে তিউনিসিয়া যাচ্ছিল। পালেরমো থেকে 18 কিলোমিটার দূরে সাগরে ক্র্যাশ করে বিমানটি। সম্পর্কে কারণটা হচ্ছে যে আগের রাত্রে ওই এয়ারক্রাফটটা যখন হ্যাঙ্গারে ছিল তো ওইটার ফুয়েল কোয়ান্টিটি ইন্ডিকেটর কত থাকে সেটা নষ্ট ছিল। তো ইঞ্জিনিয়াররা ভুল করে এটিআর 42, যেটা ছোট এয়ারক্রাফট, ওই এয়ারক্রাফটের ফুয়েল কোয়ান্টিটি ইন্ডিকেটরটা এটিআর 72 ফিক্স করে। এবং মাঝ আকাশে যখন হঠাৎ করে ডান দিকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়
প্রথমে তখন ক্যাপ্টেন চেক করলে যথেষ্ট ফুয়েল ছিল, তারপরে বাম দিকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়, কারণ ততক্ষণে ফিউল সম্পূর্ণ শেষ। বাম দিকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তারপরে ওনারা ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করেন। এই স্টার্ট করার ফলে যে ওনাদের যে বলছিলাম যে গ্লাইডিং স্পিড, সেই গ্লাইডিং স্পিডের জন্য ওনারা ওই রানও পর্যন্ত পৌঁছতে পারেন নাই, এবং তার প্রায় 18 কিলোমিটার আগেই ওনারা প্লেনটা ক্র্যাশ করে সাগরে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ আপনাদের সবাইকে। لما ينساش ترى شوف لي لما ينساش بس انشف لايمات ايش صار كونتينيوس ريلايت بوث لايت ايدن Confirm the distance please. Confirm the distance please. I think we are not able to reach the terrain. We are 4,000 feet and we are not able, we lose both engines. Can you send for us helicopters or something like that? Ditching. Preparation. Time period. ATC aviation notify. Cabin crew notify. Signed. On. GPWS off. Not off mode. Cabin and cockpit door prepare. شدوا للبط وهذا برا خي. شدوا للبط وخي. حط له 60 زمام لا 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 مش ريح قوي. Cabin and cockpit prepare. يا رب يطف يا رب يا رب يطف. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. شيء هذا شيء مدارج. لا لا unable to reach 2,200 feet. There are two boats. I'm going to join them left side heading 180. Can you call them please? عودة وراي عودة أنا هو اللي دورته أدروا هاي يلا زي صحيح ترى لك there is a boat left side. I'm going to go there 1,100 feet. Auto press dump. Prepare for an emergency kitchen. Unable to reach. Unable to reach the runway. Repair 1153. We're unable to reach the field. We have two boats on the left side, the big boat. We will try to plan to ditch near of him. If you can call him, please. Before ditching, optimal pitch, attitude, minimize impact slope. Brace for impact. Okay. Condition lever both better than future top. تخافش ترى فيك شيء ترى الاخر الاخر مفتوح من حسوا شيء محبش يعمل شيء then the gear lever up, ditch push button before. Say
معي علي. رد بالك معي علي. رد بالك، حاضر روحك يا شكري. شكري حاضر روحك. أنا حاضر. On touche la mer. بسم الله الرحمن الرحيم.